সাহসে বলো যে তোমার এখন মরার সময় হাতে চিকিৎসা করে কি লাভ? কে এই কথা মানুষ কোয়া যাবে কেনা? সাহস কিরে? তাও এইটা মাস্তানি করে গেল। হ্যাঁ, 3 বারের প্রধানমন্ত্রী মাত্র 2 কোটি টাকার একটা মামলা দিয়া তাকে জেল দিয়ে মারা ফেলে দিল। কত হাজার কোটি টাকারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খবর বলার সাথে সাথে ওমর ফারুক 1 সেকেন্ড দেরি করলেন না, তীব্র গতিতে চলে গেলেন, মরুভূমির প্রান্তর পেরিয়ে বাড়িতে চলে গেলেন। দরজার ভিতরে ঢুকে আব্দুর রহমানের মা বলে চিৎকার করলেন, ও গো আমার স্ত্রী আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। ওনার স্ত্রী উঠলেন, এত তাড়াহুড়া কেন? কি জন্য আপনি এত তাড়াহুড়া করছেন, ডাকছেন? উনি বললেন, ও আমার স্ত্রী, আজকে জান্নাত আল্লাহ তাআলা বিক্রয় করে দিবেন, জান্নাত কিনতে হবে তোমাকে, তাড়াতাড়ি করে উঠো। উনি বললেন, আপনি তো জান্নাত ক্রয়ের জন্য দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন, রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার পর থেকে শুরু করে রাত দিন 24 ঘন্টা মানুষের কল্যাণে আপনি নিয়োজিত আছেন, আপনি কেন জান্নাতটা কিনলেন না? ওমর ফারুক বললেন, রে রে আমার স্ত্রী, তুমি জানো না আজকে যে জান্নাত বিক্রয় দিবে আল্লাহ, ওই জান্নাত পুরুষের জন্য নয়, ওই জান্নাত নারীদের জন্য। ও আপনার স্ত্রী, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে, তুমি যদি কিনতে চাও উঠো, তাড়াতাড়ি উঠো। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আমি বুঝতে পারলাম না কি কারণে আমাকে জান্নাত আল্লাহ দিবেন। উনি বললেন, ওই মরুভূমির এক প্রান্তরে ঝুপড়ির ভেতরে একজন বেদুইনের স্ত্রী গর্ভবতী, তার প্রসব বেদনা উঠে গেছে, তার হেল্প করার জন্য কোনো নারী নাই, শুধু তার স্বামী আছে, কিন্তু সে বোঝে না। তুমি যদি আজকে ওই সন্তানটা ডেলিভারির কাজে সহযোগিতা করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দেবে। ওনার স্ত্রী বললেন, চলুন যাই। উনি বললেন, না, নতুন পুরাতন কিছু শুকনো কাপড় নাও, আমি বাইতুল মালে যাই, কিছু গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, তেল, কিছু রসুন, পেঁয়াজ দেবো, খাদ্য খোরাক নিয়ে চলো যাই, মরুভূমি প্রান্তর দেয়া রাস্তা ধরে চলে যাব। উনি নিলেন বাইতুল মাল থেকে নিজের পিঠে নিজের বস্তা উঠাইয়া উনি চলে যাচ্ছেন সেই ঝুপড়ির নিকটবর্তী। মাঝপথে গিয়া উনি বললেন, ওগো পানের স্ত্রী, তোমার কাছে আমি একটা সাবধান বাণী শুনে দেই। বলে, কি সাবধান বাণী? তুমি যে খলিফার স্ত্রী, আমি যে খলিফা ওমর, খবরদার আমাদের পরিচয় তুমি দিবা না। তুমি ভেতরে ঢুকবা, সন্তান ডেলিভারি হবে, নিশ্চুপে তুমি বেরিয়ে আসবে, আমাদের পরিচয় কখনো তুমি দিতে পারবে না। আল্লাহু আকবার। অর্ধেকটা পৃথিবীর বাদশা পরিচয় দিতে মন খারাপ করতে, কথা ঠিক কিনা? এখনকার আবার বক্তারা বক্তৃতা করে নেমে দেখায়, ক্যাঙ্কা হলো মার মরদি রে, উই আর করছে মানুষ ক্যাঙ্কা হলো, মানুষ তখন পাম দিচ্ছে সেই রকম। আবার নেতারা 4 হাত ইটা বাড়িছে, 4 হাত ইটা বাড়ি ওটি নেম প্লেটে করছে উমুক নেতার সৌজন্যে। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাচ্চা নিষেধ করছে, খবরদার আমাদের পরিচয় দিবে না। আল্লাহু আকবার। চলে গেল ঝুপড়ির নিকটবর্তী নিকটতম এরিয়ার ভিতরে যেই উমর ফারুক দূর থেকে বললেন, রে বেদুইন, তুমি বাড়ির বাহিরে যাও, আমি একজন মহিলা এনেছি, তুমি তাড়াতাড়ি করে বাইরে যাও, মহিলা ঢুকবে, তোমার স্ত্রীর প্রসবের কাজে সহযোগিতা করবে। বেদুইন চলে আসলো বাহিরে, ওনার স্ত্রী ঢুকে বললেন, শিক্ষিতা হাতের স্পর্শে ইহুদির স্ত্রী গর্ভ থেকে সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। সন্তানের চেহারা দেখেই উমর ফারুকের স্ত্রী আশ্চর্য হয়ে গেলেন, হায় সর্বনাশ, ইহুদির ঘরে এত সুন্দর চেহারা সন্তান আল্লাহ দিয়েছেন। কিন্তু সাবধান বাণী ভুলে গিয়া চিৎকার করে উনি বললেন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। খলিফার কথা শোনা মাত্রই যুবকের কলিজায় থরথর কম্পন শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? বাংলাদেশের খলিফা কারা? আরে কেসিপিতে কাপড় কাটে এরা খলিফে, কত করে গায়? বাংলাদেশের খলিফা হলো দর্জিরা, যাই কেসিপিতে কাপড় কাটে। আর সৌদির খলিফা কদি ওই ইহুদি বুঝা পারছে, এই
যদি এই সরকার যদি ক্ষমতার থাকলো নি, যদি আমি বলতাম প্রধানমন্ত্রী এই কথা কছে, তখন আপনারা কার কথা মনে করতেন? তাও ভয় কয় না রে। প্রধানমন্ত্রী বলে কার কথা বুঝবেন? শেখ হাসিনা। আর যদি কয় সাবেক প্রধানমন্ত্রী, তাও মানুষ প্রধান এলিমেন্টের কি কর্ম রে? সাবেক প্রধানমন্ত্রী কে? তো অক্ত তুই চিকিৎসার জন্য যাবারই দেবো না, এখন গেল কে? বাপরি করছে বেশি তেরিবেরি করলে আমার জেলের ঢুকামো। কি কথা রে? মুই একলাই দেখতে পারে কোনো এমপি মন্ত্রীর কথা শুনিনি। খালেদা না কথা দে আমাকে তাড়াতাড়ি ইয়ে করো, ওই চিকিৎসার জন্য অনুমতি দাও। কোথায় তুমি তো বৃদ্ধ মানুষ, তুমি তো মরেই যাবে, চিকিৎসার কি দরকার? কি বদমাইশ পারে। আরে এগুলো আপনাকে নেতা এখনো করা সব পায় না রে। আমরা কই আমরা বলি এই কথা, তুই কোন সাহসে বলু যে তোমার এখন মরার সময় হাতে চিকিৎসা করে কি লাভ? কে এই কথা মানছ কওয়া যাবে কেনা? সাহস কিরে? তাও এইটা মাস্তানি করে গেল। হ্যাঁ, 3 বারের প্রধানমন্ত্রী মাত্র 2 কোটি টাকার একটা মামলা দিয়া তাকে জেল দিয়ে মারা ফেলে দিল। কত হাজার কোটি টাকা রে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জয় আর হচ্ছে পলক 49,500 কোটি টাকা লুট করছে। 49,500। আর আর খালেদা 2 কোটির ইসিম খানের টাকা ব্যাংক করতে আছে রে। তা আপনারা এগুলো কবার পারেন না? আমি এই যে বক্তৃতা করি আপনাকে নেতারা কয় বুঝছেন, সভা ছুটে এগুলো কয়ই না। তার মানে আমরা জটিল কথা কমু কথা কন। একটা মানুষের বুঝছেন ওই জমি আছে 6 বিঘা, 2 বেটা, তো বাপ মরে গেছে 3 বিঘা করে ভাগ করে লেছে। তার চকি ছিল একটা, মধ্যে দিয়ে কাটে ভাগ করে লেছে। গাবি ছিল একটা, খুব দুধ হয়, তেন এরা 2 ভাই করতে ভাই গাই বাটালাম, তেলে বাটালে অবোধ ভাই করতে বাটালাও। তখন বড় ভাই করছে কি বাটা নিলে কি ভাই জব টব করা যাবে না, তুই কেন করে বাটে নেবো? কইছে আমাকে তুই পাতা থাক্কা দে, তুই আগা থাক্কালি। আগা থাক্কা ওক দিচ্ছে ওই পাগল। উই ঘাস কাটে কেটে ওর পাও পচে গেছে। তুই খাওয়া, তুমি ঘাস খেলে আর ওর চালাক ভাই বিকেল করে দুয়ে খায়। কথা কয় না রে? ঘাস কাটে মরে কে? পাগল। আর দুধ খায় মলোকে এই চালাক। এখন আর প্রত্যেকটা গ্রামত দেখবেন যে স্বামী অবোধ, আল্লাহর কি সিস্টেম, ওই অবোধ মানুষের বউ কোনো চালাক হয়। কথা কোন টাকা আমি টাইলি করে দেখছি 10 জনাক অবোধ মানুষের বউ সেই চালাক। এখন ওই চালাক বউ রাত্রের কথা, তুই যে ঘাস কেটে কেটে মরিস, তুই কি বুদ্ধি খেয়ে দেছে? তুই ঘাস কেটে খিলাস আর উই হচ্ছে দুধ দিয়ে মরে। কইছে না আমার ভাই আমাকে কছে গরু না খেলে গরু বাজে দেবি। ওরে মরদ রে, বুদ্ধি দিতে গরু যদি তুই না খিলেস ভাই গরু বাজা দেবি, দাম কম হবি। ওই পাগল সেদিন খিলেচ্ছে। ওই বউ রাত্রে কথা শোন, কাল তোর সকাল উঠে একটা কথা বলেন কি, যেহেতু তুই গরু বাঁচে দিছু ভাই আমাকে মধ্যে দে, কাটে দে। আমার গরু ঘাস খাবি, গোবর বাড়াবি, ওগুলো আমি বেঁচে বেঁচে চায়ের দোকানত বেসমো ঘুটো। তুই দুধ খাবো কা, আমি ঘুঁটা বেচা খামো। যখন এই কথা চালাক ভাই কথা, চালাক ভাই কোথায় এই বুদ্ধি দিল কি একটা, ওই মনে মনে করছে। তখন করছে ভাই তাহলে তুই 1 কেজি দুধ আজ থেকে লিখিয়ে নি। আমাকে এই জনগণ বুঝছেন এই পাগল পাশে পায়া ওই গায়ের লাগান খালি মুখত ঘাস তুলে দেবার করছে। মানে আমাকে ভোট লিয়া ওরা ক্ষমতার যা, ওটি ওরা দুয়ে দিয়ে খাবি, এইবার কাটে ভাগ হবি। এইবার কাটে ভাগ। কথা কোন টাকা কি কথা কি? হ্যাঁ, আমরা অবোধ আসুন একদিন বুঝিনি, এখন বউ শিখে দিচ্ছে মধ্যে দিয়ে কাটে লাও। আমি ঘুঁটা বেঁচে খাবো, তুই দুধ খাবো কা। কিন্তু চালাক বুঝা পারছে মধ্যে দিয়ে কাটলে আমার দুধও শেষ, গরুও শেষ। কথা কর। এই জন্যে অনুরোধ করছি ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আমি বলতেছিলাম হযরত উমর ফারুক অনেক দূর খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে, তখন তো কারেন্ট নাই, খালি তারকার আলোতে মরুভূমির মধ্যে দেখেছে খেজুরের গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে আছে, লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। এখন বেদুইন যখনই শুনছে খলিফাকে সংবাদ দাও, তখন ওর কলজের মধ্যে কাঁপছে, খলিফা এর তো উমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ খলিফা নাই।
উতন দৌড় মারে যায়, ওই বাড়ির মধ্যে আর যায়নি, স্ত্রীর কাছে যায়নি, শোল দেখতে যায়নি, স্ত্রীর কি অবস্থা দেখতে যায়নি। খলিফা সংবাদ দিয়ে ঘুরিচ্ছে, খলিফা সাহেব কোথায়, কোথায় খলিফা সাহেব কোথায়? খেজুরের গাছের নিচে থেকে আমিরুল মোমিন বলতেছে আমি এখানে। তখন গেছে যা আন্দার, তো তোর মুখের কাছে মুখ লাগে দেখে সত্যি বাস্তবিক উমর ফারুক। জোরে কর আল্লাহ। উমর ফারুকের চেহারা দেখা মাত্রই বেদুইন ওই খলিফা উমরের পায়ের উপর লুটিয়ে পড়ে গেল, গড়াগড়ি দেয় আর কাঁদে। আমিরুল মুমিনিন বুঝতে পারি নাই, প্রতীক হিসেবে আপনাকে খবর দিয়েছি, আপনি যে অর্ধেকটা পৃথিবীর বাদশা, আপনাকে আমি খবর দিয়ে বেয়াদবি করেছি, হুজুর আমাকে মাফ করে দেন। আমি যদি বুঝতাম উমর ফারুক আপনি জিন্দেগিতে কষ্টের কথা বলতাম না। আপনি কেন অর্ধেকটা পৃথিবীর বাদশা এই কষ্ট করে এখানে এসেছেন? ও আমিরুল মুমিনিন মাপ চাই, মাপ চাই, আপনি মাফ করে দেন। গড়াগড়ি দেয়া কাঁদে। উমর ফারুক দুই হাত দেয়া ওই বেদুইনের যুবককে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, রে যুবক বেদুইন তুমি শোনো, কোনো জাতি বলে হিংসা নাই, নিন্দা নাই, কোনো রকমের ঘৃণা নাই। খবরদার খবরদার, আমি তোমার কাছে উল্টো মাপ চাচ্ছি। ও বেদুইন, তোমার কষ্ট শুরু হওয়ার আগে আমি উমর তোমার কাছে সাহায্যের হাত বাড়াতে দিতে পারি নাই, ওই জন্য আমার অপরাধ হয়েছে। কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রে উমর, তোমার না জানার কারণে এই বেদুইনের স্ত্রী যে কষ্ট পেয়েছে, তুমি কোথায় ছিলে? ও গো বেদুইন, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই উমর ফারুক কলিজার ভিতরে জড়িয়ে ধরে বললেন, রে বেদুইন, এটা নবীর শিক্ষা, এটা রসুলের শিক্ষা, ইসলামের শিক্ষা। আমি 10 বছর নবীর পাশে নামাজ পড়েছি মসজিদে নববীতে, আমি কথা শুনে বুঝেছি এটাই হলো রাষ্ট্র শক্তির হলো সবচেয়ে বড় কাজ। এই কাজ করতে আমি ব্যর্থ হয়েছি, তুমি খবর দিলে তোমার কাছে এসেছি, এটা আমার অপরাধ, তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে দেয়া উমর ফারুক যখন বারবার মাপ চায়, এইবার বেদুইন বললেন, রে আমিরুল মুমিনিন, আপনি শুনুন, আপনি হাতটা বেরিয়ে দেন, আমি আর যাব না পিতামাতার কাছে পরামর্শ করার জন্য, ভাই ভাগ্যের কাছে যাব না আপনার পরামর্শ নেওয়ার জন্য, যাব না সন্তানের চেহারা দেখার জন্য, যাব না স্ত্রী সুখে আছে না দুঃখে আছে, আমি যাব না। আমি এই মাত্র বুঝতে পারলাম ইসলাম কারে বলে, দিন কারে বলে, কোরআনের রাষ্ট্র কারে বলে, আমিরুল মুমিনিনের কার কাজকে এটা বুঝতে পারলাম। অতএব আমি আপনার কাছে এক্ষুনি আমি কালেমা পড়ে হাতে হাত দিয়ে মুসলমান হইয়া যাব। জোরে কন্যা মারহাবা। উনি আদর্শ থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এইরকম আদর্শ আমরা তো দেখাবার পারছি না, ক্ষমতাই নাই। আমাকে ক্ষমতা ছাড়া ইসলামের আদর্শ দেখানোর কোনো সুযোগ নাই। এই জন্য আসুন আজকের এই কোরআনের জান্নাতের বাগানে যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে রসুলের ওই আদর্শ বাস্তবায়নের জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো 2 জন খলিফা এই পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। তারপরে উমর ইবনুল আব্দুল আজিজ উনি কায়েম করেছিলেন। 500 বছর 700 বছর ভারতবর্ষ মুসলমান শাসন করেছেন। সম্রাট আকবরের আগ পর্যন্ত যত সরকার ছিলেন সব কোরআনের সরকার ছিলেন, কথা ঠিক কিনা? স্পেনে 700 বছর ইসলাম দিয়ে শাসন করেছে। এই করোনা পর্যন্ত সেখানে মসজিদ বন্ধ ছিল। আল্লাহ করুণার মতো ঔষধ যদি পৃথিবীতে না দিত, স্পেনের মসজিদও এই খুলতো না। আজকে গত কয়েকদিন হলে আমেরিকাতে আগুন জ্বলছে, কথা ঠিক কিনা? আগুন জ্বলছে না? আপনারা ফেসবুকে দেখেছেন, ওই আপনার ডোনাল্ড ট্রাম্প আল্লাহর কাছে দোয়া করছে, ও মাই গড হেল্প মি, ও মাই গড ইউ হেল্প মি। কে এখন আল্লাহর সাহায্য চাচ্ছ কে? তাও তখন না আগুন নিবিছে, তখন ডোনাল্ড ট্রাম্প কাছে মুসলমানক ডাকেলে না আজান দে রে, কথা কর। এখন আজানের পক্ষে আসিচ্ছ, টুডে অর টুমরো তাম পৃথিবীতে ইসলামের গণজোয়ার শুরু হয়ে গেছে, কথা ঠিক কিনা? আমরা যারা ইমানের দাবিদার ইসলামের পক্ষে যদি থাকি তাহলে ইবাদতগুলো কবুল হবে, যদি পক্ষে না থাকি একটাও ইবাদত কবুল হবে না। অ্যান্টিবায়োটিক আয়াত আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ভালাই ইকুবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল
খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি তোমরা গ্রহণ করো আর তার আন্ডারে যদি ইবাদত বন্দেগী করো, আমার আল্লাহ বলেছেন কোন ইবাদত তোমাদের কাছ থেকে কবুল করা হবে না। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? জোরে কোন কি? জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জীবন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম যেমন নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে প্রিয়, আপনার কাছে প্রিয় হতে হবে। তো আপনি যদি ইসলাম ভালো না বাসেন, আল্লাহর সাথে মতবিরোধ হয়ে গেল। আর ইসলাম যদি গ্রহণ করেন, আল্লাহর মতের সাথে মিল হলো, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তির পারাপার নাই। ইসলাম নামক জীবন ব্যবস্থা আমাকে শান্তির জন্য আল্লাহ পাঠাচ্ছে। কিন্তু